আসসালামু আলাইকুম। আপনারা যদি মাইক্রোসফট এক্সেল দিয়ে কারোর সাথে প্রাঙ্ক করতে চান তাহলে সেটা কিভাবে করবেন দেখেন। এখানে এক্সেলের এখানে স্ক্রল বার আছে, যেটা দিয়ে আমরা স্ক্রল করব ডান পাশে এবং বাম পাশে স্ক্রল করার জন্য নিচেও স্ক্রল বার আছে, এবং পাশে দেখেন অনেকগুলো শিট তৈরি করা আছে, আপনারা চাইলে শিট তৈরি করতে পারবেন। কিন্তু আপনি যেহেতু প্রাঙ্ক করতে চান, আপনি যদি শিট এবং স্ক্রল বার রিমুভ করে দিতে পারেন, দেখবেন উনি কিছুক্ষণ পরে কি করবে না বুঝতে পেরে উনি কম্পিউটার থেকে মাইক্রোসফট অফিসটাই আনইনস্টল করে দিবে। ঠিক আছে, সো এটা আমরা কীভাবে করতে পারি দেখেন। আমরা ফাইলে গেলাম, অপশনে গেলাম, তারপর হচ্ছে অ্যাডভান্সড, তারপরে হচ্ছে আমরা দেখেন এখানে ডিসপ্লে অপশনস ফর দিস ওয়ার্কবুক, এখান থেকে জাস্ট এই দেখেন শো হরিজন্টাল স্ক্রল বার, শো ভার্টিক্যাল স্ক্রল বার, আর হচ্ছে শো শিট ট্যাবস, তিনটা রিমুভ করে দিলাম। ওকে, দেখেন এখানে কোনো স্ক্রল বার নাই, এখানে কোনো স্ক্রল বার নাই, ঠিক আছে, এবং কোনো শিটও নাই। তাহলে উনি যে কাজ করবে নতুন আরেকটা শিট খুঁজে পাবে না। তাহলে তো যেহেতু শিট খুঁজে পাবে না, স্ক্রল করার পাচ্ছে না, কিছুক্ষণ পরে দেখবেন যে উনি মাইক্রোসফট অফিসটাই আনইনস্টল করে দিছে। তো এইভাবে কিন্তু কিছুক্ষণ কার সাথে প্রাঙ্ক করা যেতে পারে, সে একদম হয়ে যাবে, হতবুদ্ধি হয়ে যাবে, কি করবে বুঝতে পারবে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে যদি আপনারা কখনো এরকম প্রবলেম ফেস করেন, তাহলে আপনারা এটাকে কীভাবে সমাধান করবেন সেটা হচ্ছে যে ফাইলে যাবেন, তারপর হচ্ছে অপশনে যাবেন, অ্যাডভান্সডে যে জাস্ট দেখেন ডিসপ্লে অপশনস ফর দিস ওয়ার্কবুক, এটাকে চেক করে দিবেন, তিনটাই চেক করে দিলাম আমি, অ্যান্ড ওকে দিয়ে দিলাম। দেখেন এখন ঠিকই আবার চলে আসছে। ঠিক আছে, তো এইভাবেও আপনারা আপনাদের প্র্যাকটিক্যাল যদি কোনো সমস্যা থাকে সমাধান করে ফেলতে পারবেন। আর কারোর সাথে যদি প্রাঙ্ক করতে চান, এভাবে প্রাঙ্কও করতে পারবেন। ধন্যবাদ।